হ্যালো ফ্রেন্ডস, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার চ্যানেল রাক্সিমাতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, কাঁচা আমের রসগোল্লা। তো দেখে নিন রেসিপিটা। আমি দুধ নিয়ে নিয়েছি, একদম খাঁটি দুধ। তার মধ্যে দিয়ে দিচ্ছি লেবু। লেবুগুলোকে আমি মাঝে মাঝে কেটে নিয়েছি। এরপর ওই দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু গরম করতে হবে। এরপর লেবুর রসটা দিয়ে পরে নাড়িয়ে দেব। দেখুন আমি কিভাবে করছি। দুধটা কিন্তু এরকম ফুটন্ত অবস্থাতেই রাখতে হবে। এরপর লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছানা জল দিয়েও করতে পারেন। আমি এখানে লেবু ইউজ করছি। তো দেখুন আমি নাড়িয়ে নাড়িয়ে আবারও একটু দিয়ে দিলাম লেবুর রস। দেখুন ছানা কাটতে শুরু করে দিয়েছে। আবারও দিয়ে দিচ্ছি। এরকমভাবে ছানাটাকে তৈরি করে নিতে হবে। আর হ্যাঁ, একটা কথা বলা হয়নি, এই দুধটা কিন্তু আমাদের বাড়ির একদম আমাদের গরুর দুধ, খাঁটি। তো ছানা করার জন্য খাঁটি দুধেই দরকার হয়, না হলে কিন্তু ছানাটা ঠিকমতো হবে না। দেখুন কত সুন্দর ছানাটা হয়েছে। এরপর আমি ছানাটাকে ছেঁকে নেব। আমি একটা বড় ছাঁকনি নিয়ে নিয়েছি, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি ছানাটা। এরপর আমি ছানাটার মধ্যে যে জলটা আছে সেটা আমি ছেঁকে নিয়ে নিচ্ছি। দেখুন এখানে দুধটা ছিল 1 কিলো। 1 কিলো দুধে 250 গ্রাম ছানা হয়েছে। তো ছানাটাকে এরপর জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। দেখুন এরপর আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, সেই কাপড়টাতে ছানাটার মধ্যে যে জলটা আছে সেটাকে ঝরিয়ে নেব। তো দেখুন এরপর আমি মুড়ে নিচ্ছি। এরকমভাবে বের করে নিতে হবে ছানাটার মধ্যে যে জলটা আছে। ভালো করে বের করতে হবে, ভিতরে যেন না কোনো জল থাকে। দেখুন এরকম করে বের করে নিচ্ছি পুরো জলটাই। এখনও দেখুন এটার মধ্যে কিন্তু জল আছে অনেক। এরপর এটা দিয়ে দিচ্ছি। দেখুন ছানাটার মধ্যে কিন্তু জলটা পুরোটাই ঝরে গেছে। এরপর মথে নিচ্ছি ভালো করে ছানাটা। এরপর দুটো পাকা আম নিয়ে নিয়েছি। এগুলোকে শাঁসগুলো বের করে নেব। এরপর কড়াই চাপিয়ে দিচ্ছি। আর আমি আমটার শাঁসটা বের করে পেস্ট করে নিয়েছি। পেস্ট করলে এটার মধ্যে যে সুতো ভাবটা থাকে সেটা চলে যাবে। তো এরপর কড়াইতে আমি ওই পেস্টটা দিয়ে দিলাম। এরপর নাড়িয়ে নিচ্ছি। এতে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। স্বাদ মতো চিনি দিতে হবে।
দিয়ে দিচ্ছি। দেখুন চিনিগুলো কিন্তু গলতে শুরু করেছে। দেখুন এটা ফুটতে শুরু করে দিয়েছে। এটার মধ্যে যখন আঠালো ভাব হয়ে যাবে তখন জানবো এটা হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিয়েছি, হয়ে গেছে আমার এটা। এরপর আমি ছানাটাকে আরও একবার মথে নিচ্ছি। ছানাটা কিন্তু অনেক ভালো করে মথতে হবে, নাহলে কিন্তু মিষ্টিটা নরম হবে না। দেখুন এরপর ওই মিশ্রণটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এই মিশ্রণটাতে কম কালার হবে তাই আমি এটার মধ্যে অ্যাড করছি একটু ফুড কালার। দিয়ে দিচ্ছি ফুড কালার। এরপর মেখে নেব। প্রায় 10 মিনিট ধরে মথে নেব আমি এটাকে। এটা মথলে আরও যদি আপনারা বেশি মথতে পারেন তাহলে মিষ্টিটা আরও নরম হবে। মথে নেওয়া হয়ে গেছে। প্রায় 10 মিনিট ধরে আমি এটাকে মথে নিয়েছি। এরপর লেচিগুলো কেটে নিচ্ছি। এরকম করে সবগুলো লেচিগুলো কেটে নেব আমি। সব লেচিগুলো কাটা হয়ে যাওয়ার পর এগুলোকে মিষ্টির আকার গোল গোল করে নেব। তো দেখুন আমি কিভাবে করছি। সব লেচিগুলো আমার কাটা হয়ে এসছে প্রায়। এরপর আমি গোল গোল করে নেব। গোল গোল করে নিচ্ছি। এরপর একটা হাতে এরকম করে গোল করে নিচ্ছি। সবগুলো এরকমভাবে আমি গোল করে নেব। এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রটা গ্যাসে চাপিয়ে দিচ্ছি। পাত্রের মধ্যে আমি 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। তিন বাটি জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কতগুলো এলাচ আর যে মিশ্রণটা বাকি ছিল সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি আমের। নাড়িয়ে নিচ্ছি।
আর দিয়ে দিচ্ছি কিছুটা ফুড কালার। এরপর খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এই মিশ্রণটা ফোটা মাত্রই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। তো দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এরপর আমি ওই মিষ্টিগুলো দিয়ে দেব। খুব সাবধানে ছাড়তে হবে মিষ্টিগুলো। ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় আধ ঘন্টা ধরে রাখতে হবে এটাকে। এরপর আমি একবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি যে এটা হয়েছে কি না। তো দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এটাকে আধা ঘন্টা এরকম ঢাকা দিয়ে রাখতে হবে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আর 7 মিনিটের মতো ফুটিয়ে নেব। এরপর এটাকে নামিয়ে নেব। মিষ্টিগুলো প্রায় ডবল হয়ে গেছে এবং দেখুন রসটা কতটা কমে গেছে। আমি একটা বাটিতে সাজিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো কিন্তু একটুকুনো ফাটেনি। দেখুন